ঐন্দ্রিলার চলে যাওয়ার ২ বছর পার, কিন্তু এখন কি আদৌ প্রেমিকার পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ আছে সব্যসাচীর? এইবার এসব কিছু নিয়ে মুখ খোলেন ঐন্দ্রিলার মা, আর তিনি যা জানালেন তা শুনে সবাই হতবাক। জানেন ঠিক কি জানালেন তিনি? দেখুন, অল্প দিনে নজর কেড়েছিল তাদের প্রেম। সদ্যই বিবেকের মৃত্যুর পর তার এবং সৃজনার প্রেমের গল্পের সঙ্গেই উস্কে যায় ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর সম্পর্কের কথা। অভিনেত্রী যখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, তার শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন অভিনেতা। দেখতে দেখতে ঐন্দ্রিলার মৃত্যুর পর ২ বছর কেটেও গিয়েছে। আজও কি তার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে সব্যসাচীর? কি জানালেন অভিনেত্রীর মা শিখা শর্মা? এই দিন এই বিষয়ে ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা এক সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, সভ্যকে তো চিনি মিষ্টি সুবাদে, আগামী দিনে কি হবে জানি না কেউই, কিন্তু এখনো সভ্য মিষ্টিকেই। তিনি কথা না শেষ করলেও কি বলতে চেয়েছেন তা বেশ স্পষ্ট। শুধু এতটুকুই নয়, এদিন শিখা দেবী জানান তারা ঐন্দ্রিলা এবং সব্যসাচীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। এখনো তাদের সঙ্গে অভিনেতার যে বেশ ভালোই সম্পর্ক রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি এদিন আরও জানান তার মেয়ে মিষ্টি ওরফে ঐন্দ্রিলা চেয়েছিলেন একটি প্রযোজনা সংস্থা খুলতে, যাতে সেটার মাধ্যমে তিনি আরো অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে পারেন। তার সেই স্বপ্ন পূরণ করেছেন তারা। মূলত সেই প্রযোজনা সংস্থা দেখেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য, বাবা মাও সাহায্য করেন। এই বিষয়ে শিখা শর্মা জানান, কোনো বুদ্ধি লাগলে সাহায্য লাগলে বড় মেয়েকে ও সাহায্য করে। ২০২২ সালে নভেম্বর মাসে দীর্ঘদিনের লড়াইয়ের অবসান করে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা শর্মা। তার মৃত্যুর পর অভিনেতাকে দেখা গিয়েছে তার পা ধরে চুমু খেতে, এমনকি গুটিও নেন নিজেকে। সোশ্যাল মিডিয়া থেকে সরে যান, বেশ লম্বা একটা বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরেন। কয়েকজন বন্ধুর সঙ্গে শুরু করেন ইউটিউব চ্যানেল। ঐন্দ্রিলার কঠিন লড়াইতে তিনি যেইভাবে তার পাশে থেকে আগলে রেখেছিলেন, সেটা আজও বহু প্রেমিক জোড়ার কাছে জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে। প্রসঙ্গত ক্যারিয়ার শুরু হয় বাংলা টেলিভিশনের মাধ্যমে। তিনি প্রথম থেকেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে প্রযোজক এবং দর্শকদের মন জয় করেছিলেন। ঐন্দ্রিলা তার ক্যারিয়ারে সবসময় চরিত্রের প্রতি নিবেদিত ছিলেন। তার অভিনয় দক্ষতা তাকে বাংলা টেলিভিশনের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার অভিনয়ের গভীরতা এবং চরিত্রে প্রাণ দেওয়ার ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে স্থায়ী করে তুলেছিল। ঐন্দ্রিলা শর্মার জীবন আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, তাকে গ্রহণ করতে হয় সাহস আর মনোবল দিয়ে। তিনি কেবল একজন অভিনেত্রী নন, বরং তিনি ছিলেন সাহস এবং আশার প্রতীক। তার জীবনযাত্রা আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় এবং তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আনন্দ বাংলা আপডেট নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।